খবর রটেছিল আগেই বিজেপি বিধায়ক হিরণ নাকি তৃণমূলে ঢুকতে চাইছেন। তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছিল একাধিক বিজেপি নেতা নেত্রী যোগাযোগ রাখছেন জোড়াফুল শিবিরের সঙ্গে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন 5 সেকেন্ডের জন্য দরজা খোলার ইঙ্গিত দিয়েছিলেন বাছাই করে দলে নেওয়ার। তারপরে আজ প্রকাশ্যে এলো তৃণমূল দফতরে হিরণের ছবি, মানে তৃণমূলে প্রত্যাবর্তন। বিজেপি বিধায়ককে দেখা যাচ্ছে তৃণমূলের মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে। কানে ফোন পদ্ম শিবিরের বিধায়কের, হাসি মুখ। প্রশ্ন, ফোনের ওপারে কে? জল্পনা ছবিটি চলতি মাসের 10 তারিখের। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি, তবে ভাইরাল হওয়া ছবি নিয়ে খবর লেখা পর্যন্ত মুখ খোলেননি হিরণ। এই ছবিকে কেন্দ্র করে তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি, তাও আবার স্বরসংঘ চালক মোহন ভগবত ও বিজেপি সর্বভারতীয় সভাপতি নাড্ডার সফরের মাঝেই প্রকাশ্যে এই ছবি। হিরণ বিষয়কে কেন্দ্র করে দুর্গাপুরে ইতিমধ্যেই বৈঠকে বসেছে বিজেপি। মেঘদূতেরা কেন্দ্রীয় দলকে মানুষ ঘিরে ফেলছে চারিদিক থেকে। 5 লক্ষ সরকারি পদ ধ্বংস হয়ে গেল, স্কুল বন্ধ হয়েছে শিক্ষকের জন্য। এত কিছু চলছে দেশে, আর কোথায় কে সোফায় আরাম করছে একটু হালকা ঠান্ডায় পুরোনো কবের ছবি এই নিয়ে এই ছবি নিয়ে আমাদের কোথাও কোনো উৎসাহ উদ্দীপনা কিছুই নেই। এই ছবিটা পুরোনো ছবি, কোথা থেকে কেউ দিয়েছে। এই ছবিটা প্রাসঙ্গিক নয় আমাদের। কালকে আপনারা কি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আগামীকাল হিরণ চট্টোপাধ্যায় বিদেশ যাচ্ছে, সুতরাং আজকে বা কালকে তার থাকার কথা নয়। আজকে তো এমন হচ্ছে, আজকের বৈঠকে প্রেক্ষিত নয়, এবং কালকে সে দুবাই যাবে। সুতরাং এটা নিয়ে বিতর্ক তৈরি করার আমার মনে হয় মানুষ রাজনৈতিক নেতাদের থেকে বা দলের থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের থেকে যেটা আশা করে, সেই আশার সঙ্গে সমস্ত বিষয়গুলো সামঞ্জস্য নেই। মানুষের কোনো উৎসাহ নেই এতে। আমরাও তো বলছি এটা আমাদের কাছে কোনো বিশেষ ঘটনা।